দেখে দেখে না মুখস্থ? দেখে দেখে। হ্যাঁ, দেখে দেখে লিখেছো? সায়েব, জি ম্যাম। তোমাকে যে আমি মুখস্থ লিখতে বললাম বাবা, দেখে দেখে লিখে তো পরীক্ষা লাভ হবে না, আমাদের তো মুখস্থ লিখতে হবে পরীক্ষায়। মুখস্থ ছিল না। তো মুখস্থ করনি কেন? আমি যে 3 দিন সময় দিলাম। সাহেব, তাহলে তোমার এটাই কিন্তু আবার পড়া থাকলো, আমি নেক্সট ক্লাসে এটা আবার নিব। এটা কিন্তু ওকে মুখস্থ ম্যাম। হয়নি। ওই দিন কিন্তু ক্যামেরা অন করে তোমাকে লিখতে হবে। আচ্ছা ম্যাম। ওকে, তাহলে ইংলিশ তোমার এই নেটিভ ভিলেজ কিন্তু আবার পড়া থাকলো। ওকে ওকে, এবার চলো তাহলে আমরা ম্যাথ পড়ি। আর তো কেউ জয়েন করেনি, তোমাকে আমি যতটুকু পারি কভার করে দিই। ওকে ওকে। ম্যাথ আজকে কি আমাদের, তোমার কি গুণে কোনো প্রবলেম আছে আর? না ম্যাম, গুণ অনেক সহজ আছে। তাহলে ফার্স্টে একটা অঙ্ক তো করাই নিব। আমরা কি ভাগ স্টার্ট করেছিলাম? করিনি তো না? না ম্যাম। আয়েশার এত লেট কেন? আয়েশা বাবা, তোমার এত লেট কেন? আসলে আমার পরীক্ষা, ইংলিশ পরীক্ষা আজকে শেষ হয়েছে, এই জন্য আমি কালকে বাংলা পরীক্ষার জন্য পড়তেছি। ও গুড, ভালো কাজ করেছো বাবা। আচ্ছা, তো আমাদের ইংলিশটা কমপ্লিট হয়ে গেছে আয়েশা, এখন আমরা ম্যাথে ঢুকছি। তো আয়েশা, তার আগে একটা কথা ছিল। ওকে, তো ভাগ শুরু করার আগে গুণ একটা করে দাও আমাকে। ওকে আচ্ছা, এখানে 10 নাম্বারটা কি আগের দিন করতে দিয়েছিলাম? ইয়েস ম্যাম, করতে দিয়েছিলেন। তাহলে হোমওয়ার্ক। আজকে করবে 11 নাম্বার। 11 নাম্বার করবে, আর হচ্ছে 7 নাম্বারটা করবে। এই দুইটা সমাধান অঙ্ক, অনেক কিন্তু ছোট ছোট, ফটাফট করে ফেলবে। আমার লিখা চলে যাচ্ছে কেন দেখি। 7 নাম্বার আর হচ্ছে 11 নাম্বার, এই দুইটা করে ফেলো। ওকে, আর ওকে একটা ম্যাম। এখানে সহজ পদ্ধতিতে করবে, 8 নাম্বারটা সহজ পদ্ধতির। 6400 গুণ 500। ওকে ম্যাম এখন টেস্ট হচ্ছে, এখন প্রথমটা আগে মানে শর্ট পদ্ধতিতে গুণ ওটা আগে করব, তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, করে ফেলো ওটা আগে করে, তারপরে দুটা করে ফেলো। ওকে সাহেব, দেখে যেন করো না বাবা, ক্যামেরাটা অন করে করো দরকার পড়লে প্লিজ। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি দেখতেছি না, আমি একাই করতেছি। আর এটা আমার খাতা তোলাও নাই। আচ্ছা ঠিক আছে। 11 এরপর এরপর আমাদের ভাগ শুরু। তো আমরা সাধারণত ভাগ তো করতে পারি, তাই না? আমরা কি ভাগ করতে পারি? ম্যাম আগে বলতাম, এখন একটু রিভাইজ দেওয়া লাগবে। আচ্ছা, সাহেব একটু দ্রুত কমপ্লিট করো। ওকে বাবা। সহজ। হ্যাঁ, এটা অনেক সহজ, আমরা বুঝতে পারলাম এটা কিভাবে করলাম। আমি ফার্স্টে কি করলাম, সাহেব বুঝতে পেরেছো বাবা? 6 দিয়ে আমি 72কে ভাগ করলাম। কিভাবে করলাম? প্রথমে 6 দিয়ে আমি 7কে ভাগ করলাম। 6 দিয়ে 7কে ভাগ করলে কত হয়? 6 কে 6। তাই জন্য আমি ওখানে 6 নামিয়ে দিলাম, ওপরে আমার অ্যান্সারটা লিখে দিলাম। এরপর 7-এর থেকে যদি 6 বাদ দিই কত থাকে? 1। আর ওপর থেকে 2 নামালাম, তাহলে হলো 12। এবার 6 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 6 দুগুণে 12। ওপরে 2 অ্যান্সার লিখলাম, নিচে 12 বসিয়ে দিলাম অ্যান্সার। এখানে কত অবশিষ্ট থাকলো? 0। তাহলে এটা আমাদের হচ্ছে ভাজক। এটা কি? ভাজ্য। এটা কি? ভাগফল। আর এটা কি? আমার ভাগশেষ। তাহলে এটা হচ্ছে আমার
ভাজক, এটা হচ্ছে আমার ভাগফল, এটা হচ্ছে আমার ভাজ্য, এটা হচ্ছে আমার ভাগশেষ। ঠিক আছে, তাহলে এই পাশেরটা আমার ভাজক, এটা আমার ভাজ্য, এটা আমার ভাগফল, এটা আমার ভাগশেষ। সবাই ক্লিয়ার কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগশেষ? তাহলে আমি বলে দিই, যে সংখ্যাটাকে আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য, যে সংখ্যাটাকে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য, যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক, আর ভাগ করে যে ফল পাবো সেটা আমার ভাগফল, এবং ভাগ করার পর যা অবশিষ্ট থাকবে সেটা আমার ভাগশেষ। সাহেব, তোমার কি কমপ্লিট হয়নি এখনো বাবা? না হলে তুমি ওখানে স্টপ রাখো। ওকে, দিয়ে ওকে ম্যাম, আমি 11 নম্বরের ওটা হিসাবটা করতেছিলাম। আচ্ছা, ওটা এখন স্টপ রাখো, আমি এখন যা বলছি সেটা লিখো। তোমরা ফার্স্টে লিখো ভাজ্য কাকে বলে, ফার্স্টে কোয়েশ্চেন লিখো ভাজ্য কাকে বলে। সবাই আয়েশা সাহেব দুইজনই খাতায় লিখো ভাজ্য কাকে বলে। ম্যাম মিস দেন। তারপরে এখন উত্তরটা লিখো, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। লিখেছ? লেখা হলে বলবে। ম্যাম উত্তরটা আবার একটু বলেন। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। মিস দেন। তারপরে লিখো ভাজক কাকে বলে, ভাজক কাকে বলে। ভাজক কাকে বলে। মিস দেন। আচ্ছা, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। মিস দেন। ওকে, এবার লিখো ভাগফল কাকে বলে। ভাগফল কাকে বলে। দেন। তাহলে ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে, ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে।
মিস ডান। এবার লিখো ভাগশেষ কাকে বলে। ভাগশেষ কাকে বলে? প্রথম বললেন যে ভাজ্য কাকে, নাম্বারটা বলেছিলেন বিভাজ্য কাকে বলে নাকি ভাগশেষ কাকে বলে? বললাম যে ভাগশেষ কাকে বলে। 2 নাম্বারটাতে 2 নাম্বারটাতে 2 নাম্বারটাতে তুমি 2 নাম্বারে বলেছিলাম ভাজক কাকে বলে। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ওকে ম্যাম। কিন্তু ম্যাম এই 2 নম্বরের উত্তর 1 নম্বরের উত্তরের সাথে মিলে গেল। ভাজ্য কাকে বলে 1 নম্বরে লেখা, এখানে আছে যে এই সংখ্যা। বাবা চুপ। ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাকে ভাজক বলে। বুঝতে পেরেছো? যে সংখ্যাকে ঠিক আছে। ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য, আর যে সংখ্যা দিয়ে করি সেটা হচ্ছে ভাজক। মিস ডান। তোমার কত দূর হলো আয়েশা? তোমার সবগুলো লেখা কমপ্লিট? ভাগশেষ কাকে বলে এটা বাকি। আচ্ছা, তাহলে অতটুকুই। এবার হচ্ছে সাইবের কমপ্লিট হলে আমরা পরবর্তীতে আগাবো। ওকে সাইব, তোমার কত দূর তুমি বলো, আমি বলছি যেখানে আটকে যাও। ম্যাম ভাগফল কাকে বলে, এটা তো লাস্টে বলেন, ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। কিন্তু লাস্টে আপনি যে প্রশ্নটা বললেন ওটা কি বললেন জানো? বললাম ভাগশেষ কাকে বলে। ওকে ম্যাম। ম্যাম উত্তরটা কি? ভাগ ভাগ করার পর যা অবশিষ্ট থাকে তাকে হচ্ছে ভাগশেষ বলে। ওকে, তার পরবর্তীতে আমরা এখন আগাই। এটুকু আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে আমি যদি এখন এই যে 6 ডিভিশন 78 এটা যদি করতে যাই কিভাবে করব? আমি তো একটা দেখিয়ে দিলাম। তাহলে 6 মানে ভাগ হচ্ছে 78, এখানে আমি ভাগফল লিখব। ঠিক আছে, তাহলে 6 দিয়ে যদি সাইড খেয়াল করো, 6 দিয়ে যদি আমি 7কে ডিভিশন করি কত হয় আমার? 6 কে 6, তাই তো? তাহলে এখানে 1 লিখলাম। তাহলে এখানে আমার কত থাকলো? 1 থাকলো, আর এখানে 8 থাকলো। এবার আমি 6 দিয়ে তো 1কে ডিভিশন করতে পারি না, তাহলে টোটাল 18কে ভাগ করতে হবে। তাহলে 3 6 18, তাহলে এখানে 3 লিখে দিলাম, এখানে 18 লিখে দিলাম। তাহলে বিয়োগ করলে কত হয়? 0। অ্যান্সার কত হবে? 13। এটা সবাই বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। তাহলে ক্লিয়ার করে দিলাম। এবার দেখো আছে 2। আচ্ছা, কোনটা দেখাবো? দেখো এর মধ্যে কোনটা কঠিন লাগছে আমাকে বলো, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। কোনটা কঠিন লাগছে বলো?
এই 8টার মধ্যে, 1-এর 8-এর মধ্যে 6 নাম্বারটা। 6 নাম্বারটা। ওকে, 84 ভাগ 7। দেখো, তাহলে আমি যদি এখানে 8কে 7 দিয়ে ডিভিশন করি, 7-কে 7, তাই তো? তাহলে এখানে 1, এখানে তাহলে আমার কত নামলো? 8 থেকে 7 বাদ। এখানে 8কে 7-এর সাথে ডিভিশন করতে হবে, তাই? হ্যাঁ, 8কে 7 দিয়ে ভাগ দিতে হবে। 8কে 7 দিয়ে ভাগ দিতে হবে, মানে 8-এর মধ্যে 7 কয়বার যায়? তাহলে 7-কে 7, 7 দুগুণ 14 হয়ে যাচ্ছে। 14 তো নিতে পারবো না, তাহলে 7 দুগুণ 7-কে 7, 1 হলো। তাহলে 1টা উপরে লিখলাম আর এখানে 7 নামিয়ে দিলাম। এবার এখানে 8-এর থেকে 7 বাদ দিলে কত থাকে? 1 থাকে। তো 7 তো 7কে দিয়ে তো 1কে ভাগ করা যায় না, তাই উপর থেকে 4 নামিয়ে নিলাম। নিয়ে এখন দেখো 7কে 14 দিয়ে ভাগ দিলে কত হয়? 7 দুগুণ 14। তাহলে এখানে 2 নামিয়ে দিলাম, 2 লিখে দিলাম, এখানে 14 বিয়োগ করলে 0। ক্লিয়ার সাহেব? ইয়েস। ওকে, এবার আয়েশা বলো, তোমার কোনোটাই প্রবলেম? আয়েশা, আয়েশার কোনোটাই প্রবলেম? হ্যাঁ আয়েশা, কোনটায় প্রবলেম বাবা? হ্যাঁ, শোনা যাচ্ছে না, কোনোটাই না? 2 ভাগ 58। 2 ভাগ 58। ওকে, 2 ভাগ, সরি, 58। তাহলে দেখো, এখানে আমি যদি 2 দিয়ে 5কে ভাগ করতে যাই, তাহলে আয়েশা 2-কে 2, 2 দুগুণ কত হয়? 4, 3 দুগুণ 6, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 2 বার দিতে হবে। তাহলে 2 দুগুণ এখানে কত হলো? 4 হলো, ঠিক আছে? তাহলে এবার বিয়োগ করি, এখানে 5 থেকে 4 বাদ দিলে কত থাকে? 1, আর এখানে কত থাকে? 8। তাহলে এবার 2 দিয়ে 18কে ভাগ করব। 9 দুগুণ কত হয়? 18, 9 দুগুণ 18। তাহলে এখানে 18 লিখে দিলাম। তাহলে বিয়োগ করলে বিয়োগফল কত হলো? 0। ঠিক আছে, বুঝতে পারলে আয়েশা? ক্লিয়ার? তাহলে এই ভাগগুলো খাতায় এখনই করে ফেলো, বেশি তো টাইম লাগবে না করতে। সবাইকে আমি টাইম, তোমাদের দুজনকে টাইম দিচ্ছি, 8টা ভাগে এখনই করে ফেলো, করে আমাকে গ্রুপে ছবি পাঠাও দ্রুত। ঠিক আছে? মানে এই 8টা ভাগ করে দিব। তার মধ্যে এটা আমি করে দিয়েছি, এটাও আমি করে দিয়েছি। তারপরে কোনটা করলাম? 6 নাম্বারটা করে দিয়েছি। এখন এই যে বাকি থাকলো 2, 3, 5, 7 আর 4, এই কয়টা করো শুধু, এই 5টা করে ফেলো এখনই। ওকে, আমি তো 8 দিয়ে 9কে ভাগ করতে পারি, তাই না? 8 9-এর মধ্যে যায় না? জি ম্যাম। তাহলে কয়বার যায়? কয়বার যায়? এখানে একবার যায়, আর ওখানে যদি 2 বার দিলে তো বেশি হয়ে যায়, 18। তাহলে দেখো, একবার গেল, 8 এখানে নামিয়ে দিলাম। এখানে কত থাকলো? এখানে 8, 9 থেকে 8 বাদ দিলে কত থাকে? 1। এখন 8 কি 1-এর মধ্যে যায়? না ম্যাম। তাহলে উপর থেকে 6টা এখানে নামিয়ে দিব। 8-এর ঘরে নামটা পড়ো, 8-কে 8, 8 দুগুণ 16। তাহলে যেখানে 2 লিখলাম, এখানে 16। বুঝতে পেরেছো? তাহলে বিয়োগ করলে 0। অনেক ইজি বাবা এগুলা। আর ম্যাম কয়টা, এখন বুঝছি। আর কয়টা আছে আয়েশা? তাহলে সাইপের হোমওয়ার্ক থাকলো 1 থেকে 8 পর্যন্ত বাসায় আবার করে ক্লিয়ার করে ফ্রেশ খাতায় তুলে আমাকে পাঠানো। আর আয়েশা পেরেছে, সেজন্য আয়েশাকে আমি আর দিলাম না হোমওয়ার্ক। তুমি তোমার পরীক্ষার পড়াগুলো কমপ্লিট করে ফেলো, ঠিক আছে আয়েশা? ওকে ওকে, ঠিক আছে। আর সাইপের ইংলিশ নেটিভ ভিলেজটা আবার পড়া থাকলো। ওকে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, বাকিরা তো নেই।